আচ্ছা, তো ক্লাস 11 ফ্রিকশন একটা ছোট্ট কনসেপ্ট করে ফেলা যাক। দুটো ব্লক আছে, একটার মাস m1, একটার মাস m2, ঠিক? এই দুটোর মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স আছে মিউ। এটার মধ্যে কোনো ফ্রিকশন নেই, ঠিক আছে? তো এমন অবস্থায় একটা ফোর্স দেওয়া হচ্ছে এফ এর ওপর, লোয়ার ব্লকটার উপর। কি হবে? তো এই যেতে শুরু করবে, যেতে শুরু করবে, এই একটা ফ্রিকশন দেবে ওকে, বা নিউটন ফার্স্ট ল সেই ফ্রিকশনটাই ওকে ফিরিয়ে দেবে। কথাটার মানেটা কি? এর টেন্ডেন্সি অফ মোশন হবে, সঙ্গে সঙ্গে ও ওকে একটা উল্টো দিকে ফ্রিকশন দেবে এবং সেই ফ্রিকশনটাই ও ওর ওপর ফেরত দেবে। ও যদি এফ দেয়, ফ্রিকশনটা হয়, ও এফ ফেরত দেবে, ঠিক? তাহলে এম মানের ওপর একটাই ফোর্স আছে, আমি ফ্রি বডি ভাবি, সেটা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন, যেটা কিনা ও ওকে বাই গ্র্যাটিটিউড ফেরত দিচ্ছে নিউটন থার্ড ল অনুযায়ী, তার জন্য একটা অ্যাক্সিলারেশন পাচ্ছে এ, ঠিক আছে? তো মানে ঘটনাটা কি ঘটছে, আমি যখন একে ঠেলছি, এই ফ্রিকশনটার দ্বারা ও আটকে আছে, ও চেষ্টা করছে ওর সঙ্গে একসঙ্গে যেতে, মানে দুজনে একই অ্যাক্সিলারেশন দিয়ে যাচ্ছে। তো একই অ্যাক্সিলারেশন দিয়ে যাচ্ছে, তাহলে ও কেন যাচ্ছে সেই অ্যাক্সিলারেশন নেই? কারণ এফ মাইনাস ওই ফ্রিকশনটা হয়ে যাচ্ছে m2 ইন্টু এ। এইবার কি যাবে? আমি এফটা বাড়াতে থাকছি, ফ্রিকশনটাও বাড়তে থাকছে। এই ফ্রিকশনটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? যে এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে এফ ম্যাক্স, উইচ ইজ নাথিং বাট মিউ m1g, তারপর তো আর বাড়তে পারবে না। তখন এখান থেকে বোঝা গেল যে এই ফ্রিকশনটার একটা ম্যাক্সিমাম ভ্যালু হলে তাহলে এই অ্যাক্সিলারেশনটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যখন কিনা এফ হয়ে যাবে এফ ম্যাক্স মানে মিউ m1g, তাহলে এ ম্যাক্স হয়ে যাবে মিউ জি, ঠিক আছে? তখন সেই ইনস্ট্যান্টে এরও কিন্তু ফ্রিকশনটা এফ ম্যাক্স, রাইট? কিন্তু এরপর থেকে এর অ্যাক্সিলারেশন আর বাড়তে পারবে না, কারণ ফ্রিকশন তো আর বাড়তে পারছে না, ঠিক আছে? কিন্তু এর এফটা যদি বাড়াতে থাকি, এর অ্যাক্সিলারেশন বাড়বে, তার জন্য ডিফারেন্ট অ্যাক্সিলারেশন হবে, ঠিক কিনা? তাহলে সেই অবস্থায় আমি যদি ভাবি এর ওপর এফ ম্যাক্স কাজ করছে, তার জন্য ও m1 এ পাচ্ছে, যেটা কিনা ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম, এইটা এর উপর কাজ করছে এফ মাইনাস এফ ম্যাক্স, তার জন্য ওর m2 এ, এবং আমি যদি অ্যাড করি এফ হচ্ছে m1 প্লাস m2 এ। এটা আমরা নেট ফোর্সের ফান্ডা করে বার করতে পারতাম, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, রাইট? বাট সেটা থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফোর্স। কিসের ম্যাক্সিমাম ফোর্স? যতক্ষণ ওরা একসঙ্গে চলবে। এর থেকে বেশি ফোর্স দিলে এটা সেপারেট হয়ে যাবে, কারণ এর তো অ্যাক্সিলারেশন আর বাড়তে পারবে না, ঠিক আছে? এটা বাড়তে থাকবে। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স ফর উইচ দে উইল মুভ টুগেদার। সো এরকম আছে দুটো ব্লক, তাদের মধ্যে ফ্রিকশন আছে, এখানে কোনো ফ্রিকশন নেই, আমি লোয়ার ব্লকে ফোর্স দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স ফর উইচ দে উইল মুভ টুগেদার। কতক্ষণ টুগেদার যাবে? যতক্ষণ না এই ম্যাক্সিমাম ফ্রিকশনটা অ্যাচিভড হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স? এখানে এ ম্যাক্স এসে গেছে, তাহলে m1 প্লাস m2, এ ম্যাক্স কী হয়েছে দাদা? মিউ জি, ঠিক? তাহলে কি গল্পটা? দুটো ব্লক আছে, একটার উপর, ওদের মধ্যে ফ্রিকশন আছে, আমি লোয়ার ব্লকে দিই, যখন একসঙ্গে যেতে আরম্ভ করলো, যতক্ষণ না এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা এক্সিড হলো, তারপর ওর অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয়ে গেল, একটা বাড়তে থাকলো। এই হচ্ছে গল্পটা, তাই তো? মানে আমি যে টাইম ডিপেন্ডেন্ট গ্রাফ আঁকতাম, একটা কি ফোর্স ডিপেন্ডেন্ট গ্রাফ আঁকতাম, যাই হোক, উইথ অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনটা প্রথমে বাড়তো, তারপরে m1 এর কনস্ট্যান্ট হয়ে যেত, আর m2 এইভাবে বেড়ে যেত। এটা হতো মিউজি। টাইম ডিপেন্ডেন্ট বা টাইমের সঙ্গে এটা বা ফোর্সের সঙ্গে এটা আঁকতাম। তাহলে এটা কার গ্রাফ? যেটা কিনা এটা এ ম্যাক্স, যেটা ও পেয়ে বসে আছে, আর এটা হচ্ছে লোয়ার ব্লকটা, যেটা কিনা বাড়তে থাকছে, কারণ এফ বাড়তে থাকছে, তো এই ফ্যাক্টরটা বাড়ছে, এ বাড়ছে না, কিন্তু এ বাড়ছে বলে ওটা বাড়ছে। এই হচ্ছে গল্প। বাট এখান থেকে হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে পয়েন্ট? তোমাকে জিজ্ঞেস করলো ব্লক আছে বাবা, কত ফোর্স দেবো, তুমি না একসঙ্গে যায়, এটুকু জানলে কি আমার হয়ে যাবে কাজ? দেখা যাক, কিছুটা হবে।
জেমিনে এসছে এই কোয়েশ্চেনটা, দুটো ব্লক আছে, ঠিক এক লোয়ার ব্লকে ফোর্স দেওয়া হয়েছে দেখো, এবং ঠিক একই কোয়েশ্চেন ম্যাক্সিমাম হরিজন্টাল ফোর্স যেটা দেওয়া হবে যাতে দ্য ব্লকস মুভ টুগেদার। সো হোয়াট ইজ দ্য আনসার? এফ হচ্ছে এম প্লাস এম মিউ জি। ফিনিশড। পুট দ্য ভ্যালুস, এখানে আছে 0.5 আর 4.5 আর মিউ আর জি। গল্প শেষ, তাই তো? তাহলে এটা বোঝা যাচ্ছে যে লোয়ার ব্লকে দিলে এই হচ্ছে। যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে আপার ব্লকে দেয় তখন কি করব? একই রকম হবে কি? ধরো আপার ব্লকে দিয়েছে, মানে আমার এখানে M1 আছে, এখানে M2 আছে, দুটোর মধ্যে সেই মিউ। আমি আপার ব্লকে ফোর্স দিলাম এফ, যে দিলাম সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক নিজের জন তিনি উল্টো দিকে একটা ফ্রিকশন দিলেন এফ ওর উপর, এবং ও সেই ফ্রিকশনটাই M2কে ফিরিয়ে দিল। তাহলে M2 উপর একটাই আছে এফ ইকুয়াল টু M2A, এবং ওর আছে এফ মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু M1A। তখন দুজনে একসঙ্গে যাচ্ছে, তাছাড়া এই দুটোর কোনো ফ্রিকশন নেই, ঠিক? কতক্ষণ যাবে? ততক্ষণ সেই আবার সেই এক গল্প ম্যাক্সিমাম ফ্রিকশন অ্যাচিভড হবে। এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনটা কি? এফ ম্যাক্সটা কি? মাইন্ড ইট ইজ মিউ ইন্টু M1G। যদি এখানে বসাই তাহলে এখানে আসছে মিউ ইন্টু M1G ইকুয়াল টু M2A। তো এ ম্যাক্স যেটা সেটা এসে যাচ্ছে মিউ M1 বাই M2G। সো ওখানে কি ছিল? মিউ জি। এখানে কিন্তু মিউ ইন্টু M1 বাই M2G, ঠিক? তবে সে একই গল্প, এই কনস্ট্যান্ট হয়ে গেল, আবার গেল গেল। সো ডিফারেন্সটা খালি নোট করে নাও। লোয়ার ব্লকে দিলে মিউ জি, আপার ব্লকে দিলে মিউ ইন্টু M1 বাই M2G। ফান্ডাটা ক্লিয়ার থাকে যেন, এটার উপর আমরা আরেকটু লড়বো, ঠিক আছে? একটু নোট করে নাও।